একজন ছাগলের ব্যাপারী। তুমি জানো আমি একটা মারাত্মক ভুল করেছি এই ফ্যামিলিতে আমার বোনের বিয়ে দিয়ে। আরে আগে যদি আমি জানতাম না তোমরা এত নিচু মনের মানুষ, তাহলে আমার বোনের বিয়ে এই বাড়িতে কখনো দিতাম না। সারা জন্য আমার বোনকে আইবুড়ো রাখতাম, তবু এরকম ফ্যামিলিতে আমার বোনের বিয়ে কখনো দিতাম না। চলো গো এখান থেকে যাওয়া যাক। দাঁড়াও, তুমি এই অপমানের পাল্টা জবাব না দিয়ে আমি এই বাড়ি থেকে যাব না। বলো সুজন, তুমি মাসে কত টাকা ইনকাম করো? আরে আমার মাসে 1 লাখ টাকা ইনকাম আছে। আরে মাউইমা, আপনার এই বাড়িটা ক লাখ টাকা দাম? বাড়ি এ তো সামান্য ব্যাপার, বর্তমানে আমি 5 কোটি টাকার মালিক। তোমরা কখনো 5 কোটি টাকা চোখে দেখেছো? 5 কোটি টাকা? আরে 5 কোটি টাকা আমার স্বামী মাসে লেবার পেমেন্ট করে। আর আপনি জানেন আমার স্বামী বর্তমানে 1.5 কোটি টাকার মালিক। আর আপনি আমাদের পোশাক দেখে বিচার করছেন। আমার স্বামী একটা খাঁটি বাঙালি, তাতে আমি গর্ববোধ মনে করি। শোনো সুজন ভাই, আমি বড় আশা নিয়ে তোমাদের বাড়িতে এসেছিলাম। বোনটার জন্য আমার জানটা ছটপট ছটপট করছিল, তাই আমি বোনটাকে দেখতে এসেছিলাম। আর দেখতে এসে যে আমি এত বড় উপহার পাবো আমি কখনোই ভাবিনি ভাই। তো আমি তোমার জন্য 10 কোটি টাকা চেক এনেছি। এই নাও আমার তরফ থেকে তোমাদের উপহার। বাপ সাগর, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাদের এই পোশাক আশাক দেখে আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি 100 কোটি টাকার মালিক। খালা শোনেন, কারোর পোশাক দেখে বিচার করবেন না। পোশাকের কাছে কোনোদিন ধনী গরিব বোঝা যায় না। সব থেকে বড় কোনটি জানেন খালা? মানুষের মন ভালো হওয়া দরকার। আসি রে বোন, ভালো থাক, আর আমার আশীর্বাদ তোর মাথায় রইলো। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, না হলে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না। জানেন মা, জানেন ছোটবেলাতে আমাদের মা মারা গেছে, তাই মায়ের ভালোবাসা আমি সেটা বুঝিনি। তাই আপনার কাছে এসে আমি আপনাকে নিজের মা বলেই জেনেছি। তাই আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না।